নমস্কার বন্ধুরা, রূপালিস বিউটিফুল গার্ডেনে আজকে অ্যামোরা লিলির দুই কালার শেয়ার করছি। একটা হচ্ছে টুকটুকে লাল কালার আর একটা একটু অরেঞ্জ টাইপের। আর এই অ্যামোরা লিলি গাছকে কিভাবে পরিচর্যা করব, সেই পরিচর্যার কথা বলতে গেলে কোনো রকম বিনা পরিচর্যায় কিন্তু এই গাছ থেকে ফুল পাওয়া যায়। এই সময় এই গাছে ফুল ফোটে। সারা বছর বিনা যত্নে যদি টবে রাখা যায় তাহলেও ফুল পাওয়া যায়। এর যে ভিতরে মানে গাছের নিচে যে কন্দ পেঁয়াজের মতো এই যে বাল্বগুলো থাকে, এগুলো যত বড় হবে ফুল তত ভালো হবে। ছোট বাল্ব থেকে বা ছোট কন্দ থেকে ফুল পাওয়া যায় না। টবে বসানোর পরে বাল্বগুলো আস্তে আস্তে বড় হবে, সেই ম্যাচিউরড বাল্ব থেকেই কিন্তু ফুল পাওয়া যায়। দেখো, প্রত্যেকটা টবে যে বাল্বগুলো আছে সাইড থেকে এভাবে স্টিক বের হয় আর স্টিকের মাথায় ফুলগুলো থাকে। তো আমি একটা বাল্ব বসিয়েছি, একটা বাল্ব থেকে অনেকগুলো বাল্ব তৈরি হয়ে যায়, মানে অনেকগুলো কন্দ তৈরি হয়। তো এইভাবেই সাইড থেকে ফুল ফোটা হয়ে গেলে টবের চারপাশের মাটিগুলো একটু খুঁড়ে হালকা একটু ভার্মি কম্পোস্ট বা মিশ্রিত খাবার বা গোবর সার যেটাই দেওয়া হোক না কেন দিলে সারা বছর আর কোনো যত্নের প্রয়োজন হবে না। ফুল ফোটা হয়ে গেলে কিন্তু এই কন্দগুলো থেকে পাতা বের হবে, তারপরে সারা বছর গাছগুলো এভাবেই থাকবে। তো এভাবেই থাকার পরে এই সময় পাতাগুলো অনেকটা শুকিয়ে যাবে, পাতাগুলো নষ্ট হয়ে যাবে, তারপরে সাইড থেকে এইভাবে স্টিক বের হবে। তো আমার বিনা যত্নেই প্রত্যেক বছর আমি এই গাছগুলো থেকে, এই লিলি গাছগুলো থেকে ফুল পাই। এছাড়া আরেক ধরনের লিলি আছে, ফুটবল লিলি, যেগুলো দেখতেই পাচ্ছ একটাও পাতা নেই। যখনই বৃষ্টির জল পড়বে এই সাইড থেকে কিন্তু স্টিক বের হবে এবং ফুল হবে। ফুল যখন হবে তখন তো শেয়ার করবই। তো এতটুকুই আজকের মতো, টাটা।